লাইফ লেসনে আজকে আমি আপনাদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। জীবনে সফলতা মানে শুধুমাত্র কিন্তু অর্থ ইনকাম করে ভালো সুন্দর একটা বাড়ি, দামি গাড়ি চেপে ঘুরে বেড়ানো নয়। আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার হাতে কতটা টাকা আছে, কত সম্পত্তির মালিক, কতটা আপনার ক্ষমতা, তা কিন্তু বাইরে গেলে কেউ এক ঝলকে বুঝতে পারবে না। আপনার ভেতরের যে পাওয়ার, যে ক্ষমতা, সেটাকে আগে জাগরিত করতে হবে। আপনি ধনী হন বা না হন, সমাজে যেন আপনার একটা মানুষ হিসাবে স্বীকৃতি থাকে। অ্যাকচুয়ালি সাফল্যের সঙ্গে এক একজনের কাছে এক এক রকম। কেউ কোটি কোটি টাকার মালিক হতে চায়, কেউ চায় জীবনে তার লক্ষ্যে পৌঁছাতে, কেউ গায়ক হতে, কেউ নায়ক হতে, কেউ বা চায় শিক্ষক, প্রফেসর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পেশার সঙ্গে জড়িত থেকে জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে। আমি যেটা মনে করি, সাফল্য ইজুকাল টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম। অর্থনৈতিক কোনো চিন্তা থাকবে না, সমাজে আমার সম্মান থাকবে, প্রত্যেকটা লোক আমাকে ভালোবাসবে। প্রত্যেকটা লোক বললে ভুল হবে, সমাজে কিছু লোক যেমন আপনাকে ভালোবাসবে, তেমনি কিন্তু কিছু লোক ঘৃণাও করবে। সো আপনার ভালোবাসার লোকের সংখ্যা যেন কম না থাকে। আজকে আলোচনা করব এই হিউম্যানিটি নিয়েই, যে কিভাবে নিজের থেকে আপনি ধনী তৈরি করবেন, নিজের থেকে নিজেকে সফল তৈরি করবেন। এই সমাজে কিছু মানুষের থেকে আপনাকে বাঁচতে হবে প্রচুর। এই সমাজে প্রচুর দেখবেন আপনি দুমুখে সাপ আছে, দুমুখ সাপ। অ্যাকচুয়ালি সাপের দুটো মুখ হয় না, কিন্তু সেই মানুষকে দুমুখ সাপ বলা হয় যে মানুষগুলো আপনার সঙ্গে একটা ভালো ব্যবহার করছে, একরকম ব্যবহার করছে, অনুরূপভাবে আপনার যে শত্রুপক্ষ তার সঙ্গে গিয়েও সেই রকম ব্যবহার করছে। ফলে আপনি তার কাছে গোপন তথ্যগুলো জানিয়ে দিলেন ভালোবেসে, এতটাই তাদের মধু মিষ্টি মুখে, আবার সেই লোকটা তার কাছে গিয়ে আপনার গোপনীয়তার কথা বলে দিল, সেখান থেকে আপনার এখানে একটা টপিকস দিল। তিলকে তাল করা তাদের স্বভাব। দেখা গেল আপনি যে কথাটা বলেননি সেটাকে বাড়িয়ে রংচং করে সেখানে গিয়ে প্রেজেন্ট করলো, আবার তার কথাটাকে অনুরূপভাবে আপনার কাছে প্রেজেন্ট করলো। সমাজে যদি আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ হতে চান, একজন সফল মানুষ হতে চান, অর্থের সঙ্গে সঙ্গে এই রকম চরিত্রের মানুষদের থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করুন। আপনি যখন মনে করবেন, বুঝতে পারবেন যে না, এই ব্যক্তিটা মনে হয় আমার সন্দেহ হচ্ছে, একটু যাচাই করে নিন, কয়েকদিন মিশুন, বুঝতে পারবেন। নিজেকে টেনে নিন ভাই, নিজেকে টেনে নিন সেখান থেকে। এই যে আমি সরে গেলে, তার সঙ্গে আড্ডা না মারলে কী ভাববে, কী বলবে, দ্যাটস নট আ ম্যাটার। লাইফ আপনার, এটা কোনো বড় অশান্তি হলে আপনাকে সামলাতে হবে। আজ থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাউকে বেশি প্রাধান্য দেবেন না। প্রাধান্য না দিলে, কাউকে যদি আপনি ভালো না বাসেন, প্রাধান্য না দেন, আপনি বুদ্ধি পাবেন না। একাই জগতে সব ব্রেনের স্টোর নিয়ে কেউ জন্মায় না। প্রত্যেকের কাছ থেকে কিছু কিছু শিখতে হয়, জানতে হয়। সুতরাং কাউকে আপনাকে প্রাধান্য দিতে হবে, বেশ ভালো কথা। তাই বলে বেশি প্রাধান্য দিলে কি হয়, আপনি আপনার নিজের অস্তিত্বটাকেই হারিয়ে ফেলবেন। একসময় আপনি নিজেকে আর কথা বলার যোগ্য রাখতে পারবেন না। দেখবেন আপনি হয়তো কোথাও গেছেন, তাকে সঙ্গে নিয়ে গেছেন, সে কথা আপনি কথা বললেন না। ওরভাবে একটা জায়গায় যখন আপনি একা পড়ে যাবেন, যখন আপনি ছাড়া আর কথা বলার বিকল্প কেউ নেই, তখন কিন্তু আপনি একেবারে ফেলিওর হয়ে যাবেন। সো আজ থেকে কাউকে বেশি প্রাধান্য দিবেন না, না না না, একদম না। কখনো বেশি প্রাধান্য দিলে পরে আপনার নিজের ওয়েট কমে যাবে। সুবিধাবাদী মানুষদের থেকে অন্ততপক্ষে হাজার হাত দূরে থাকেন। কী করে বুঝবেন সুবিধাবাদী মানুষ? দেখবেন তার যখন কোনো প্রয়োজন, তখন আপনার সঙ্গে এসে মিশবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 10 দিন, 15 দিন কোনো কথা নেই, মিশছে। আপনি দেখলো আপনার বিশ্বস্ততা যখন আসলো, তখন ফট করে আপনাকে একটা কিছু চেয়ে বসলো, সে উপকার হোক, সেবা হোক, পরিষেবা হোক, অর্থ হোক, যা কিছু। কিন্তু যখনই আপনি তার উপকার করলেন, দেন সে আর নাই, সে কেড়ে পড়েছে। তার তো উদ্দেশ্য ছিল সুবিধা নেওয়ার। আপনি যখন জেনে গেলেন যে এই ব্যক্তিটি সুবিধাবাদী, আপনার সমাজে এই মানুষটা সুবিধাবাদী, আপনি তার সঙ্গে মিশবেন না। ইয়েস, এটা হচ্ছে হিউম্যানিটির সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ রুট। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে, সফল করতে হলে, সুবিধাবাদী মানুষদের থেকে অনেক অনেক সরে থাকুন। এই সমাজে না, ভালোবাসাটাকে ধরে রাখা অত্যন্ত কঠিন। আপনাকে যে ভালোবাসে তাকে ধরে রাখার চেষ্টা করুন। আপনি জানেন না কে ভালোবাসে, জানেন, সব জানেন। আপনার বাড়ি ফিরতে দেরি হলে যে আপনাকে খোঁজ নেয়, আপনার সঙ্গে কয়েকদিন দেখা না হলে যে আপনার খোঁজ নেয়, সেই তো আপনার ভালোবাসার মানুষ। ঘৃণা করা খুব সহজ, কিন্তু এই ভালোবাসাটাকে ধরে রাখা অত্যন্ত কঠিন। যেমন বলি না যে বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করাটা যতটা সহজ, প্রথম স্থান ধরে রাখা তার থেকে অনেক বেশি কঠিন। লাইফস্টাইলের ক্ষেত্রেও তাই।
যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সঙ্গে একজনের ঝামেলা হতে পারে, তার সঙ্গে আপনার ঘৃণার পাত্র তৈরি হতে পারে। কিন্তু ভালোবেসে দেখান না, ভালোবেসে একবার দেখান না যে আপনার জন্য সে প্রাণ দিতে প্রস্তুত আছে। বন্ধু সে যে গভীর রাতে হসপিটালের বেডে আপনার পাশে দাঁড়িয়ে থাকে, রাত 12টায় ফোন করলে ছুটে চলে আসে, তারা বন্ধু। অনুষ্ঠান উৎসব বাড়িতে পালন করলে লাখ লাখ লোক খাওয়াতে পারবেন ইচ্ছে করলে, যদিও আইন নেই। আপনি 500, 700, 1000 লোক খাওয়াচ্ছেন, কিন্তু আপনি 500 লোককে বলুন তো ফোন করে যে আমার আজকে রক্তের প্রয়োজন। একবার এখনই আমার এখান থেকে বেরিয়ে গিয়ে একবার ফোন করে বলুন, দেখবেন কেউ এগিয়ে আসবে না। সো ফ্রেন্ডস কে? ফ্রেন্ডস সেই ভালোবাসার পাত্র যে গভীর রাতেও আপনার ফোন পেলে ছুটে আসে। আমরা সবসময় অন্যের কথা শুনে এমনভাবে নিজেকে প্ররোচিত করি যে সত্য মিথ্যা যাচাই না করে তার সম্পর্কে একটা ডিসিশন নিয়ে ফেলি যে এই লোকটা শয়তান, লোকটা বদমাশ, লোকটা ইত্যাদি ইত্যাদি, আমার সর্বনাশ চাইছে। আদৌ জানো না সে কিন্তু। অর্থাৎ ধোঁয়া দেখে কখনো আগুনের অস্তিত্বটাকে বিচার করতে যাবেন না। আগুন দুই ধরনের হয়, কেউ আগুন লাগালে আগুন লাগে, আবার আগুন নিজেও লাগে, যেমন দাবানল। সেই জন্যই বলছি যে কোথাও ধোঁয়া দেখলেন, কোনো একটা আওয়াজ শুনলেন, আর সঙ্গে সঙ্গে তার কথাটা বিশ্বাস করে নেন, নিজের কানে নিজের চোখে দেখাও অনেক সময় ভুল হয়, অনেক সময় ভুল হয়। আপনি খেয়াল করে দেখুন, অনেক পরিবারে আমি অশান্তি দেখেছি। অফিস যাবে ঠাকুরপো, দেওর অফিস যাবে, যাওয়ার সময় বোতামটা খুলে গেছে, বৌদি বোতামটা সুতো দিয়ে লাগিয়ে দিচ্ছে, দাদা সেই সময় বাড়ি ফিরছে, ও দেখেই লুকিয়ে গেল। অ্যাট দ্যাট টাইম বোতামটা লাগানো হয়ে গেছে, ছেলে চলে গেল অফিসে, বেরিয়ে গেল, বউকে এসে বেধড়ক মার, তুই আমার ভাইয়ের সঙ্গে প্রেম করছিস। আদৌ কিন্তু না, সত্যি কথা নয়, আদৌ নয়। তাহলে সবসময় চোখে দেখলেই যে আপনি সঠিক দেখবেন এটা কিন্তু ভাববেন না। অনেক সময় আমরা ভুল দেখি, ভুল শুনি, কারণ অনেকগুলো কথার মাঝখানের একটা টপিকস তুলে যদি আপনার সামনে ধরা হয় মনে হবে খারাপ, কিন্তু যখন আপনি টোটাল কথাটা শুনবেন, পূর্ণ বাক্যটা শুনবেন, তখন বুঝতে পারবেন যে আসল সত্যটা কী। সুতরাং এইভাবে ধোঁয়ার পেছনে ছুটবেন না। আজ থেকে নিজের প্রতি আস্থা, নিজের প্রতি বিশ্বাস তৈরি করুন। আজকের এই যে আলোচনাটা, এই আলোচনা করার উদ্দেশ্যই হচ্ছে একজন সঠিক সফল মানুষ তৈরি হন আপনি। আমরা যেন প্রত্যেকে একজন সঠিক সফল মানুষ তৈরি হতে পারি। অর্থ আছে, সম্মান নেই, বাড়ি আছে, থাকার লোক নেই, ডিভোর্স হয়ে গেছে, ছেলেরা দেখে না, পরিবেশ সমাজ কেউ ভালোবাসে না, এমন অর্থের মূল্য কোথায়? আজ থেকে আপনি যেমন অর্থের দিক থেকে বলিয়ান হবেন, তেমনই বলিয়ান হবেন আপনার এডুকেশান স্কিলের দিক থেকে, তেমনই একজন হিউম্যানিটির দিক থেকে। আজকের আলোচনাটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।